আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি বিভিন্ন প্রকার ভর্তা দিয়ে ভাত খাওয়ার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আপনার পটল ভাজি, আলু ভর্তা, বেগুন ভাজি, শুটকি ভর্তা, সাথে লেবু আছে এবং একটা কাঁচামরিচ। আলু ভর্তাটা দিয়ে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার একটু বেগুন ভর্তা নিলাম। সত্য কথা বলতে কি, ভর্তা দিয়ে ভাত খেলে তৃপ্তি পাওয়া যায়। এটা শুটকি ভর্তা। আপনারা এভাবে পটল ভাজতে পারেন, কত সুন্দর হয়েছে এবং সফট আছে। অনেক সুন্দর হয়েছে। খাবেন, মাঝে মাঝে ভর্তা ভাত খাবেন, ভালো লাগবে। মুখের মধ্যে স্বাদ আসবে। একটু কাঁচামরিচ খাই। বেগুন ভাজিটা অনেক ভালো হয়েছে। এবার আমি সব ভর্তা একসঙ্গে নিচ্ছি। মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলাম এবং এই যে মজা করে মুখে দিলাম। ও সত্যি মাংস ফেল। ও আরেকটি কথা না বললে নয়, সম্পূর্ণ ভর্তা কিন্তু আমার বউয়ের হাতের রেসিপি। সে সুন্দর করে ভর্তা বানিয়েছে, আমি যত্ন করে খাচ্ছি। তার প্রশংসা না করলে আবার মাইন্ডে নেবে। ভর্তাগুলো অনেক সুন্দর হয়েছে, আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন। বউয়ের প্রশংসা করবেন যদি ভালো থাকতে চান। আবার আপনারা মনে করিয়েন না যে আমি বিষয়টি অন্যভাবে বলছি। সত্যি ভর্তাগুলো দারুণ হয়েছে। আপনারা দেখে বুঝতে পারবেন, আমি খাচ্ছি, খেয়ে মজা পাচ্ছি, আপনারা দেখে মজা পাবেন। বিশ্বাস না হলে বাসায় এভাবে তৈরি করে খান, দেখবেন তৃপ্তি সহকারে খাইতে পারবেন। মরিচ, যদিও ভর্তাগুলোতে ঝাল লবণ সব ঠিকঠাক আছে, তারপরেও একটু আমার অভ্যাস আছে, কাঁচামরিচ লাগেই, তাই সাথে রাখছি, একটু খাচ্ছি। তৃপ্তি সহকারে খাচ্ছি। সব ভর্তা মেখে নিচ্ছি, শুটকি ভর্তা, আলু ভর্তা। ও মা গড, আল্লাহ পাকের অশেষ রহমত। তার হাতে আল্লাহ জাদু দিয়েছে, আর আমি তৃপ্তি সহকারে খাইতে পারতেছি। এই জন্য শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারে।
ওই লেবুটুকু নেই এখনো, একটু লেবু বাড়ি দিলাম। মরিচটা আর খাবো না, আলু ভর্তাটা থাক, আমি শেষে একটু খাবো। বেগুনটা নেই। পটল দেখেন, আপনারা এভাবে পটল ভেজে খাইছেন কি না জানি না, তবে ট্রাই করবেন। অনেক সুন্দর হবে। ফুল এক প্লেট ভাত খাইলাম। এরকম ভর্তা হলে আর চুল লাগে না। আবার সবসময় ভর্তা খাইয়েন না, মাঝে মাঝে খাবেন। দেখেন আমি সব শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকবেন।